সুবহানাল্লাহ। রাসূল কি শান্ত পরিবেশ তৈরি করে হতাশ দূর করে দিলেন। কি চিন্তা করে আনসার, আমি তো তোমাদের ঘরের মেহমান, তোমাদের আবার কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ আমি জুব্বা দিলাম, তোমার কোনো টেনশন নেই, যাও। আর কিছু বলবা? আব্দুল্লাহ বলে, হুজুর আমার একটা দোয়া আছে। কি দোয়া? আপনি তো আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আমার নবীজি দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা করে দোয়া করলেন, আমি শহীদ হব কেমনে? কাফের মুশরিকদের আঘাত যদি আমার দেহে না লাগে, আমি শহীদের মর্যাদা কেমন করে পাবো? রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি যে দোয়া করেছি চিন্তা করো না, কারণ তোমার যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহর চেয়ে জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কোন সাহাবী? বলো, আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করতে এসো না, কারণ আব্দুল্লাহ ঈমানটাকে রক্ষা করতে গিয়া দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার নবীজি খুব তাকে স্পেশাল কেয়ার করতেন, খুব পছন্দ করতেন আব্দুল্লাহ যুল বাজদাইনকে। আমার রাসূল কোন এক অভিযানে মদিনা থেকে বের হলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কোন একটা যুদ্ধে বের হলেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার হাতে দিয়ে দাও। তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। অভিযান শেষ হয়ে গেল। মদিনার পথে ফেরার পথে আমার নবীজি হঠাৎ করে শুনতে পেলেন, হুজুর আপনার কলেজার টুকরা প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। বলেন, সাহাবীরা খুব ভালো করে সেবা করো, নার্সিং করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর যথেষ্ট চেষ্টা করলাম, আব্দুল্লাহর বাসন, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির চক্ষুটা অশ্রুপূর্ণ হলো। রাসূল কাঁদলেন। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর চোখের পানি ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি চোখের পানি ছিল। রাসূল যখন সেজদায় চলে যেতেন, জায়নামাজ ভিজে যেত। আমার নবীজি সবচাইতে বেশি বেশি আমার তার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহ মারা গেছে, জানাজার আয়োজন করো। ওর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজা শুরু হয়ে গেল, রাসূল জানাজা পড়ালেন। জানাজা শেষ হলো। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কবর তোমরা কোথায় খনন করেছো? হুজুর 2 পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন কবরের সামনে, গিয়ে গাবলো তো হয়ে বলতেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে তার লাশ নামতে দেব না, নামাতে দেব না, আমি নিজে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি হাত দুটো আগে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা আমার কলেজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। রাসূল লাশটা হাতে তুলে নিলেন। বলছেন, আবু বকর মাথাটা ধরো, আমার পাটা ধরো। রাসূল আস্তে করে কবরে শয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আব্দুল্লাহ সারা জীবন যা করেছে সব কাজে আমি সন্তুষ্ট, এখন মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, ওই বিশাল বড় যুদ্ধ বিজয়ী বীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র পাড়ি দিতে নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই, সেই সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বারবার বলছেন, আরে আমার বড় পোড়া কপাল, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো, যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা 3 জন মানুষ তারা কবরে নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আমার রাসূল তাকে দিয়েছেন কেন? এর মূল কারণ হলো ঈমানটাকে অত্যন্ত দাম দিয়ে তিনি কিনেছেন। দুনিয়া বিক্রি করে ঈমানটা তিনি কিনে নিয়েছেন, ঈমানটা তিনি লালন করেছেন। এই জন্য জান্নাত প্রাপ্তির জন্য 1 নম্বর যে করণীয়, 1 নম্বর যে কাজ, নেক আমল সহ আমরা ঈমান আনবো। রাজি আছেন তো? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। কি অবলম্বন করা বলেন? তাকওয়া অবলম্বন করা। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু কথা বলেছেন। কোরআনের প্রথম মেসেজ, প্রথম আল্লাহ পাক বক্তব্য শুরু করেছেন তাকওয়া দিয়া, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক মুত্তাকিদের গুণগুলো প্রথমে শুরু করেছেন। প্রথম ওয়াজ আল্লাহ পাক মুত্তাকিদের করেছেন। প্রথম ওয়াজ কি বলেন? মুত্তাকিদের না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদেরকে জান্নাত দিতে চেয়েছেন, ওয়াদা করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেজন্য মুত্তাকি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিটা কি একটা এক্সাম্পল দিলে খুব সহজ হবে। একজন খলিফা ছিলেন, তার নাম হলো ওমর বিন খাত্তাব। কয় নম্বর খলিফা বলেন তো? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা।